আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে আপনার মোবাইল সেট আনঅফিসিয়াল সংক্রান্ত নোটিশ। এখানে আছে এনইআইআর সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বার্তা। বিদেশ থেকে মোবাইল হ্যান্ডসেট নিয়ে আসার ক্ষেত্রে বিশেষ নিবন্ধন প্রক্রিয়া। মানে বিদেশ থেকে যদি এখন 16 ডিসেম্বর পর থেকে যে মোবাইলগুলো আনবেন সেগুলো অবশ্যই নিবন্ধন করতে হবে, না হলে ওইটা সিম কানেকশন আপনি পাবে না। নেটওয়ার্ক ব্লক দেখাবে, আনব্লক। যেমন বিদেশ থেকে আনলে অনেক সময় কার্ডটি লক করা থাকে না, সেম থাকবে। 16 ডিসেম্বর 2025 হতে সকল বৈধ অফিসিয়াল মোবাইল হ্যান্ডসেট সক্রিয়ভাবে এনইআইআর এর নিবন্ধিত হবে এবং নেটওয়ার্কে সচল থাকবে। অবৈধ আনঅফিসিয়াল মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্কে আসলে 30 দিনের মধ্যে প্রয়োজনীয় তথ্যাদি সংযুক্ত করে বিশেষ নিবন্ধনের জন্য মেসেজ বা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে শুধু বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধভাবে ক্রয়কৃত অথবা উপহারপ্রাপ্ত হ্যান্ডসেট সমূহ এই ওয়েবসাইটের লিঙ্কের মাধ্যমে বিশেষ নিবন্ধনের সুযোগ থাকবে। এনইআর সম্পর্কিত যে কোনো তথ্য জানার জন্য প্রয়োজনীয় বিটিআরসি হেল্প নাম্বার হচ্ছে 108। যে কোনো অপারেটর নাম্বার অপর থেকে ডায়াল করার জন্য মানে আপনার সেট নিবন্ধিত আছে কিনা 16161, এটা 16 ডিসেম্বর অ্যাক্টিভ হবে কোডটা। সংশ্লিষ্ট মোবাইল অপারেটর কাস্টমার কেয়ার নাম্বার 1 এটা জানা আছে সবার। এই ওয়েবসাইটে যে আপনার নিবন্ধন করতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। হ্যান্ডসেট বৈধতা যাচাই করুন। শপিং মল বা ই-কমার্স সাইটে ইত্যাদি যে কোনো উৎস থেকে মোবাইল হ্যান্ডসেট কেনা আগে নাগরিকদের অবশ্যই হ্যান্ডসেটের বৈধতা পরীক্ষা করতে হবে এবং কেনার রসিদ সংগ্রহ করতে হবে। পরীক্ষা করতে প্রথম ধাপ হচ্ছে মেসেজে KYD স্পেস দিয়ে আপনি 15 সংখ্যার আইএমই নাম্বার আছে, আইএমই নাম্বারটা হচ্ছে *#06# ডায়াল করলে আইএমই নাম্বারটা দেখতে পারবেন আপনি মোবাইল থেকে, বা আপনি মোবাইলের সেটিংসে যে অ্যাবাউট সেটের ভিতরে যে স্ট্যাটাস সিগন্যাল বা স্ট্যাটাস ইনফরমেশন, এখানে যে আপনার আইএমই নাম্বারটা দেখতে পারবেন। ওইটা KYD আইএমই নাম্বারটা লিখে মেসেজ পাঠাবেন 16002। মেসেজ চার্জ প্রযোজ্য হবে, সেক্ষেত্রে অবশ্যই 3 টাকার মতো ব্যালেন্স রাখবেন, তাহলে মেসেজটা সেন্ড হবে। উইদাউট মেসেজটা সেন্ড হবে না। শীঘ্রই আরো যা যা আসছে, ফোন স্ট্যাটাস ভেরিফিকেশন। আপনি এই আইএমই নাম্বার দিয়ে আপনার ফোনটা কত তারিখে রেজিস্ট্রেশন হয়েছে বা কত তারিখ অ্যাক্টিভ হয়েছে এবং কতদিন ওয়ারেন্টি আছে সবগুলা দেখতে পারবেন। এই আইএমই স্ট্যাটাস যাচাই এটা আসবে অবশ্যই। ডিরেজিস্ট্রেশন, হ্যান্ডসেট বিক্রি বা হস্তান্তর, কারণ হ্যান্ডসেটটা আপনার রেজিস্ট্রেশন করতে হবে বর্তমানে। এটা পুনরায় আপনি যদি কারোর কাছে বিক্রি করেন তার এনআইডি এগেনস্টে রেজিস্ট্রেশন করে দিতে হবে। তারপরে স্পেশাল রেজিস্ট্রেশন, বিদেশি বা বিশেষ ক্ষেত্রে বিদেশ থেকে ফোন আনলে ওই ফোনটা আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আচ্ছা হলো হারানো বা চুরি রিপোর্টিং। হ্যান্ডসেট খোঁজার সুযোগ, এখানে হ্যান্ডসেট আপনি সরাসরি আইএমই নাম্বার দিয়ে ট্র্যাক করতে পারবেন এবং হ্যান্ডসেটটি আনলক করে দিতে পারবেন। লক করে দিতে পারবেন এখান থেকে। এই অপশনটা শীঘ্রই চালু হবে 16 ডিসেম্বর পর থেকে। তার এখানে কিছু প্রশ্ন আছে। 16 ডিসেম্বর 2025 এনআইআর চালু হলে কি হবে? 16 ডিসেম্বর 2025 তারিখে এনআইআর সিস্টেমটি চালু করা হলে উক্ত তারিখের পূর্বে বাংলাদেশের নেটওয়ার্কে ব্যবহৃত সকল মোবাইল হ্যান্ডসেট বৈধ বা অবৈধ বা ট্যাক্স ডিউটি পরিশোধকৃত হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং তা নেটওয়ার্কে সচল থাকবে। নতুন হ্যান্ডসেট নিবন্ধন 16 ডিসেম্বর 2025 পর নতুন বৈধ হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর এ নিবন্ধিত হবে এবং বিদেশ থেকে ব্যক্তিগত ব্যবহারের জন্য আনতে হলে উপযুক্ত প্রক্রিয়া অনুসরণ করে বিশেষ প্রক্রিয়ায় নিবন্ধন করতে হবে। এটা 16 ডিসেম্বর পর থেকে আপনি চালু হবে। হ্যান্ডসেট বিক্রি করলে আপনার ব্যবহৃত হ্যান্ডসেটটি অন্যকে বিক্রি হস্তান্তর প্রদান করলে ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে তা করতে হবে। সিম নাম্বার এনআইডি রেজিস্ট্রেশন রেজিস্টার্ড কিনা, এত ডায়াল করে আপনার একটা এসএমএস পাবেন, ওইটা দিয়ে আপনার সিম আপনার নামে রেজিস্ট্রেশন আছে কিনা ওটা চেক করতে পারবেন এনআইডি লাস্ট 4 সংখ্যা দিলে।
সহায়তা কোথায় পাবো? বিটিআরসি হেল্প নাম্বার 100 অথবা অপারেটর যে কোনো 1 যোগাযোগ করতে পারবে। ওকে, ধন্যবাদ। 16 ডিসেম্বর পর থেকে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন বিদেশ থেকে আনলে হ্যান্ডসিটগুলো, কিন্তু চার্জ কত লাগবে বা কিরকম খরচ ওইরকম কোনো কিছু এখনো পাবলিক করা হয়নি। ওটা আপনি 16 ডিসেম্বর পরে জানা যাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।